ঢাকায় চলচ্চিত্রে জনপ্রিয় নায়ক সালমান শাহ হত্যা মামলা নিষ্পত্তির আদেশের বিরুদ্ধে করা রিভিশন মামলার রায় ঘোষণা আজ গেল 13 অক্টোবর ঢাকার ষষ্ঠ অতিরিক্ত মহানগর দায়রা জজ মোহাম্মদ জান্নাতুল ফেরদৌস ইবনে হক রায় দিতে আজকের দিন নির্ধারণ করেন এবং রায়ের পর সালমান শাহর মৃত্যুর রহস্য উদ্ঘাটনে পুনঃ তদন্ত হবে বলে জানিয়েছেন আইনজীবী। বাকি খবর আমরা জানবো। মহানগর দায়রা জজ আদালত থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী আরিফ হক। আরিফ, একটু জানাবেন আসলে রায়টা পেতে কেমন সময় লাগতে পারে এবং এখন পর্যন্ত আসলে কারা কারা উপস্থিত হয়েছেন? সালমান শাহর মামা কুমকুম আলমগীরের কথা আমরা শুনছিলাম, তিনি কিছু বলেছেন কিনা এবং নতুন কোনো তথ্য আসলে যুক্ত হয়েছে কিনা এর মধ্যে? আরিফ। আমাকে যুক্ত করবার জন্য গত 13 অক্টোবর আসলে ঢাকার অতিরিক্ত মহানগর দায়রা জজ আদালতের বিচারক জান্নাতুল ফেরদৌস ইবনে হক সালমান শাহ মৃত্যু মামলার রিভিশন শোনেন এবং রিভিশন শুনে আজকে আদেশ দেওয়ার দিন নির্ধারণ করেন। এবং এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যে আদালত প্রাঙ্গণে কিন্তু ছুটে এসেছেন সালমান শাহ ভক্তরা, ছুটে এসেছেন এবং সালমান শাহ পরিবারের পক্ষ থেকে সালমান শাহর মামা কুমকুম আলমগীর তিনিও পথিমধ্যে রয়েছেন, তিনি এসে পৌঁছলেই তারা আদালতে যাবেন। এই মুহূর্তে আমরা একটু শুনবো যে সালমান শাহর মামলার পুনরায় তদন্ত হবে কিনা সেটির কিন্তু নির্দেশ আজ জানা যাবে। আজকে তারিখটি নির্ধারণ করেছেন আদালত। আমরা একটু সালমান শাহ ভক্তবৃন্দের কাছে জানতে চাই ওনাদের প্রত্যাশা কি, একটু ছোট করে জানতে চাই। ভাই, আমাদের প্রত্যাশা হলো, আমরা তো 30 বছর যাবৎ এই মামলাটা নিয়ে লড়ছি, আইন আদালতে যাচ্ছি, রাজপথে আছি, আন্দোলন করতেছি। আমরা এটা সঠিক তদন্ত এবং সঠিক একটা বিচার চাই, সঠিক তদন্ত সঠিক বিচার চাই। আর প্রশ্ন হলো যে তিনটা তদন্তকারী সংস্থা এই মামলাটা রায় দিয়েছেন আত্মহত্যা। ভাই, আমার প্রশ্ন হলো বিজ্ঞ আদালতের কাছে বা আইন প্রণেতা যারা আছেন বা আইন নিয়ে যারা নাকি রিসার্চ করেন, তারা আমার প্রশ্নটা একটু শুনবেন কষ্ট করে, যে তিনটা তদন্তকারী সংস্থা যে এটাকে আত্মহত্যা হিসেবে রায় দিলেন, সেই ফ্যানে জলে ভিকটিম মারা গেছেন, সেই ফ্যান এখনো পর্যন্ত আদালতে শপথ করে নাই এবং ওনারা তদন্ততে নেয় নাই, ওনাদের ইনভেস্টিগেশন নেয় নাই। তাহলে ভিকটিম কিসে জুলে মারা গেছে? বিছনার চাদরের সাথে? ভাই, এটা হলো আমাদের বড় প্রশ্ন, যে আমরা ফ্যান আদালতে আনতে চাই, যারা তদন্ত করবেন সে ফ্যান, কারণ ভিকটিম ফ্যানে জুলে মারা গেছে আপনারা বলছেন, তাহলে এই ভিকটিম যদি ফ্যানে জুলে মারা যায় তাহলে সে ফ্যান কেন তাদের তদন্ততে আসলো না, উঠে আসলো না, তাদের ইনভেস্টিগেশন আসে? অসংখ্য ধন্যবাদ আপনাকে। রাকিব, যেমনটা বলছিলেন সালমান শাহর ভক্ত যে বিভিন্ন ধরনের অসঙ্গতি রয়েছে, এর আগেও তিনবার তদন্ত হলেও বিভিন্ন ধরনের অসঙ্গতি রয়েছে ভক্তদের মতে এবং এই বিষয়ে তাদের বেশ অসন্তোষ রয়েছে। আজকে দেখা যাক আদালত থেকে আমরা কি আদেশ পাই।